দাঁড়া দাঁড়া দাঁড়া, মাটি তুলে নিয়ে একটু আস্তে 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 আস্তে। লো তোলো মামা। তো বলো কেমন লাগছে? গার্ডেন 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 গার্ডেন, ঠান্ডা না গরম? তোমার জন্য একটা কুল স্পেশাল কুল। কুল কুল। তোমার জন্য একটা ওইদিকে আমাদের ক্যামেরাম্যান দাদা ক্যামেরা ধরে আছে শুধুমাত্র আমাদের মুখে কিছু শোনার জন্য। একদম। বলো। হেল্পিং কিচেন ব্লগ থেকে সকলকে জানাই স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজকেও সুন্দর একটা ব্লগ নিয়ে আপনার সঙ্গে হাজির হয়ে গেছি। আর আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি। অনেক কথাবার্তা, অনেক আনন্দ হবে আর অনেক গল্প হবে, তার সঙ্গে সুন্দর একটা রেসিপি কিন্তু আপনার সঙ্গে শেয়ার করবো। একদম। আর হ্যাঁ বলো বলো কি বলবো, এই যে মানে ভরপুর গরম, তার মধ্যে কিন্তু একটু শান্তি খুঁজতে এই আমরা বটতলাটা বেছে নিই। একদম সত্যি। মানে যখনই একটা পিকনিক বা একটা তোমাদের সুন্দর ভিডিও উপহার দেওয়ার ইচ্ছা হয় তখন কিন্তু এই বটতলাতে বিশেষ করে আসি, কারণ এর যে ঠান্ডা মাটি আর এই যে গাছের তলায় যে আমার শীতল একটা পরিবেশ, কেউ মা আর ফুলফুল করে হাওয়া, দুদিকে পুকুর। সত্যি কথা বলতে গেলে যে বটবৃক্ষ হচ্ছে আমাদের মায়ের মতো। মনে হয় যে আমরা এখন সত্যি মায়ের কোলেই আছি, তাই তো? একদম শীতল ঠান্ডা। হ্যাঁ। আর তার মধ্যে সুন্দর একটা রেসিপি তোমাদের উপহার দেবো, জমিয়ে খাওয়া দাওয়া করবো দুপুরের খাবার। স্কিপ করবে না, গোটা ভিডিও দেখবে, তাতে করে কিন্তু তোমাদের দারুণ মজা লাগবে। আর যতটা পারবো মামা ভালোবাসা আমরা দেবো, অবশ্যই। আর তোমরাও কিন্তু আমাদের ভালোবাসা দিও, ঠিক আছে? তাহলে সঙ্গে তোমাদেরই- থাকবেন, পাশে থাকবেন, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবেন। ফুল ভিডিও দেখবেন, স্কিপ করবেন না। ফুল না দেখলে তো মজা পাবেন না, না। গোটাটা দেখবেন তবে তো বুঝবেন যে আমরা কি করছি। আর আর তুলবো? না আর তুলতে হবে না। ধরাতে পেরেছো? বলো। হ্যাঁ বলো। হাতের আওয়াজ শুনে না দুর্গা পুজো মানে কি মনে পড়ে গেল। দুর্গা পুজো আসছে আসছে মনে হচ্ছে নাকি? হ্যাঁ, দুর্গা পুজো এখনো দেরি আছে অনেক। বিভিন্ন বছর দেরি, হ্যাঁ অনেকটাই দেরি আছে। এবারে পুজো মনে হয় কার্তিক মাসে পড়েছে না? কার্তিক মাসে, হ্যাঁ কার্তিক মাসে। বাবা রে, শুধু শক্ত। বাবা রে, তো লোহা কাটছে, লোহা এত শক্ত বলে মা, লোহার মতো শক্ত কাঠ। ও না, এই ডালটা ঝুললে ডালটা ভেঙে যাবে। ওই বড় বড় ঝুড়িতে ঝুলবো একটু পরে। সুন্দর কাতলা। আর আজকে কিন্তু মাছটা আমি কাটবো না, আমার এই বন্ধু কাটবে। বন্ধু হ্যাঁ খুশি তো? একদম খুশি। মানে মাছ আচ্ছা। কাটতে আমার খুবই ভালো লাগে। আমার মতো? হ্যাঁ বাগনে, আরে কাতলা তো নিয়ে এসছো, কিন্তু কাতলা দিয়ে হবেটা কি? কাতলা দিয়ে হ্যাঁ আজকে কাতলা দিয়ে ফুলকপি দিয়ে সুন্দর একটা মানে ফুলকপি কাতলার ঝোল। ও বাবা, রেসিপি পুরো ফিক্স। একদম ফিক্স মানে আলু দিয়ে ফুলকপি দিয়ে কাতলা দিয়ে ঝোল। ঝোল। আর সত্যি ভাই মাছটা একদম পুরো টাটকা মাছই, দেশি মাছ পুরো। হ্যাঁ? একদম দেশি বন্ধু পুকুরের মাছ। মাছটা একদম পুরো দেশি মাছ। 1 কিলো 750 ওজন। আর আমার একটা কথা রাখবে, হ্যাঁ, পিসটা ছোট করো না, স্ট্যান্ডার্ড বড় স্ট্যান্ডার্ড। বড় পিস করো। হ্যাঁ বেশি বড় করলে আবার তেল ঝালগুলো ঢুকতে অসুবিধা। মিডিয়াম করো। মিডিয়াম। আর ভাজা খাবো কিন্তু আজকে, সব ঝোলে দেবো না। মানে ক পিস করতে হবে? 1 2 3, ক্যামেরাম্যান 4, মুকুল বাবু 5, 5টা। 5 জন মানুষ। আর এক বন্ধু আসবে বলছিল, আর একজন আসবে বলেছে, কিন্তু ঠিক নেই। বাস তুমি 6 পিসই ঝোলে ধরো, হ্যাঁ হ্যাঁ, আর বাকি সব ভাজা। বাকি সব ভাজা। ওকে ঠিক আছে চলো বন্ধুরা তাহলে। দাগার পিসটা তোমার ঝরে যাবে, আর পেটির পিসগুলো সব কিন্তু ভাজা। ভাজা, তাই তো? হুম। তাহলে চলুন বন্ধুরা এখন মাছটা কেটে নিই। আসুন। সত্যি তোমার মাছ কাটতেও ভালো লাগে? আর খুব ভালো লাগে, এই মাছের আঁশগুলো ছাড়াতে খুব ভালো লাগে। আমারও। মানে তো মাছ দেখলে মনে হয় যে মানে একটু হাত দিয়ে দেখি। এই যে খই ফোটার মতো ফোটে না, হ্যাঁ, হ্যাঁ, তো মজাই লাগে আলাদা। মজাই একটা আলাদা লাগে। আবার এক গাদা হলে ভালো লাগবে না, ওই 2-3 পিস ঠিক হ্যাঁ আছে। ঠিক আছে, এক কথা বিরক্ত করবে ব্যাপার। বিরক্ত লেগে যাবে। মামা, জাল জ্বলছে তো? বলছে দেখো জাল যেন নিভে না যায়। না না, অনেক কষ্ট করে কিন্তু উনুন ধরেছি মামা, সে তো অবশ্যই। জাল নিভে গেলে কিন্তু তোমার ভাগনা নিভে যাবে। তাহলে চলা হয়েছে?
আলু মা এটা আমাদের খারাপ বুঝলে, ফেলে দাও, টাইট টাইট পুরো। ফেলে দাও। বলে যা আছে তাই দিলাম। হ্যাঁ হ্যাঁ, সলিড ফিশ। কিছুই খেয়াল রাখে না রাখি, কিন্তু আগুনেতেই খেয়াল রাখতে হবে। একবার নিভে গেলে একে ধরানো অনেক মুশকিল। বাগনে বহুত কষ্ট করে ধরেছি। একদিকে হচ্ছে ভাত, আর একদিকে মুকুলবাবু আদা রসুন ছাড়াতে বসে গেছে, আর আমি কিন্তু ফুলকপি কেটে নেবো। কারণ- তাই এটা কিন্তু এখন আনসিজনে ফুলকপি, বলো বাবু? আনসিজনে ফুলকপি, কিন্তু এটা টেস্ট হবে তো, হ্যাঁ, স্বাদ হবে। স্বাদ হবে তো। কিন্তু ফুলটা দেখে যেমন লাগছে ফাঁপা, কিন্তু ধরে যাবে কেমন ওজন। না না, ফুলটা কিন্তু বেশ ওয়েট খুব আছে। সুন্দর, একদম বান্ধবন আছে ভালো। বান্ধবটা ভালো আছে, আর ফুলটা কেটে নেবো। আচ্ছা আচ্ছা, আমি মুকুলবাবু, রসুন ছাড়াই। হ্যাঁ, ফুলটা কি ভেজে রান্না করবে? আরে মাছ ভাজার তেলে তো তেল থাকবে, একটু ভেজে নেবো, আলু আর ফুলটা যদি একটু ভেজে নাও, তাহলে স্বাদটা বেশি বাড়বে। তাহলে স্বাদটা কিন্তু অন্যরকম হবে। ও শুধু এগুলো কেটে দিই একটু, বাস, তাহলে ঝরঝর করে সব নেমে যাবে। পুরো ম্যাজিকের মতো দেখুন বন্ধুরা, গোটা ফুলটাই নেমে গেল। বাস, এখন শুধু হাতে করে ছাড়াবো আর ফেলবো জলে। মোটামুটি থাকবে তো। একদম দেখো, একদম ধরছে ছেড়ে যাচ্ছে। দেখো তো তেলটা গরম হলো। গরমটা হয়ে এসছে। আর দু ফেলে কাতলা মাছ ভাজি। আস্তে আস্তে দাও, আস্তে আস্তে করে। আস্তে আস্তে তো। বাহ। ও মিষ্টি সলিড সাইজ। করে দাও। দি সব রিংগুলো আগে দিয়ে বুঝলাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দুপুরা হয়ে যাবে। আর তোমরা দেখো তাকে ঘিয়ে বুঝলে। দেখছি গরম গরম ভাজা যদি 2 পিস পাওয়া যেত আর কি ভালো হতো। ভালো হতো। আরে দাদা সেই সময়টা তো হতে দেবে। অপেক্ষা করো তো যাবে। সময়টা দিতে অপেক্ষা হবে। করবো তো। হ্যাঁ। হ্যাঁ, এত এত মাছ যখন আছে তখন ভাজা নিশ্চয়ই পাবো। অবশ্যই অবশ্যই ভাজা রাখবো। দরকার নেই, আছে। আর এক খোলা নাকি? তোমার জালটা ঠিক করো, জালটা ঠিক করো। আপনি বাবু এটা জায়গা দাও, মাছ কিন্তু লাল লাল হয়ে গেছে একদম। জায়গা দেবো। জায়গা নিয়ে শুনে এসো। আমি তো কাঠ ফাটাতে গেলাম। কড়া লাল হয়েছে দেখুন একবার। না 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 না, দেখি দেখি, তাহলে ধর দাও। ধর ধর। পুরো বাবারে তো পুরো লাল। একদম পুরো কড়া কড়া, তুলে আর একটু ছাড়ো। একদম কড়া কড়া লাল লাল। এই মাছ যদি একটু দিয়ে দেয় তো মোটামুটি এই গোটা থালাটাকে আমি খালি করে দেবো। ছাড়ো 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 বাবু, ছাড়ো। দাঁড়া, তেলটাকে একটু গরম করে নি। মাছ ভাজার তেলে এই ফুলকপিগুলো ভেজে নেবো একটু। হালকা হালকা, তাই না? হালকা হালকা করে ভেজে নেবো। হুম। বলো। এই রান্নাটা কখন করলে? হ্যাঁ? ভাত কত করেছো? ভাতের মতো আলু কত রকম? ও, এটাই তো ইমাজিন। এদিকে আমরা রয়েছি কাজ বাজে ব্যস্ত। ওদিকে মামা আলু তুলে ভাতের মধ্যে সেদ্ধ দিয়েছে। বলে ভাগলে এর সঙ্গে একটু আলু ছানাও খাবো, তাও আবার শুকনো লঙ্কা দিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে। এই নাও। মামা হ্যাঁ। ফুলকপি ভাজার পরে ওই তেলে শুকনো লঙ্কাটা ছেড়ে দেবে কিন্তু। অবশ্যই। তাহলে এক কাজ করো, এখনই দিয়ে দাও। তুমি ফুলকপি তোলো, আমি দিয়ে দিচ্ছি। ফুলকপি তুলে দেবে, দিয়ে দেবে, সময় লাগবে না। ফুলকপি ভাজা হয়ে গেছে, এখন তুলে নেবো। ফুলকপি আর মাছের তরকারি হবে, ধরে নিচ্ছি শুকনো লঙ্কা, গোটা গরম মশলা। চন্দনদা, হুম। দাঁড়াও। পেঁয়াজটা 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 এই যে পেঁয়াজটা তুমি কেটে রাখা পেঁয়াজ দিয়ে দাও, দিয়ে দাও। দিয়ে দেবো। হ্যাঁ। আগুনের পরে ভাবটা আমার দিকে আসছে।
বাপরে আমাকে দাও, আমাকে দাও, পেঁয়াজের ভাত কি মুকুল বাবু? টমেটো আর কাঁচা লঙ্কা একসঙ্গে দিয়ে দেবো। দিয়ে দাও। কাঁচা লঙ্কা আর টমেটো আদা রসুন ওখান দেবে? আদা রসুনটা দেওয়া একটু পর দেবো, একটু পর। আচ্ছা, এবার ধরে দিকে আমার আগুনে একটু ডিস্টার্ব হচ্ছে না, আর আগুনটা এদিকেই আসছে। হ্যাঁ, ওইদিকটা ফাঁক হয়ে দিলে খারাপ হয়েছে। এবারে আদা রসুন দিয়ে দেবো পেস্ট করা। চন্দনদা, আমাকে একটু জল লাগবে। আচ্ছা ঠিক আছে, তার দিতে হবে জল। বাবু হ্যাঁ, তাহলে গুঁড়ো মশলা দিলাম। গুঁড়ো মশলা দাও। কি দিচ্ছি? লবণ লবণ দাও, পরিমাণ মতো দাও। ওর লাগবে না, ঠিক আছে? একটু লাগবে। নাও। হলুদ দাও। জায়গা যেমনি রেসিপিও তেমনি একদম লাগবে। হলুদ আর একটু লাগবে, হলুদটা লাগবে একটু। লাগবে। অল্প সামান্য। জিরে হ্যাঁ, জিরে ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে। তাহলে হলুদ তো সামান্য লাগছে নাকি? একটু লাগবে। আচ্ছা, লঙ্কা গুঁড়ি খাবে না দেবো না? না লঙ্কা দিয়ে একটু দিলে দিতে পারো। কালার 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 তাই তো? অল্প সামান্য। না হলুদ। তাহলে লঙ্কা গুঁড়ি বন্ধুরা কালারের জন্য দিচ্ছি কিন্তু, নাম মাত্র। বাবার এখন তো চামচ রয়েছে গো। চামচ চামচ আছে, চামচ করে দাও, চামচ করে দাও। দাদা চামচ তো হাত লাগাবো না, আপনি অল্প হয় কিন্তু। অল্প একটু। ওকে, ঠিক আছে। বেশ। তাহলে আমার কাজ মোটামুটি শেষ। চন্দনদা, হুম, আলুগুলা দাও তো। দেখতে হবে এখানে। মশলার সময় কষাই তাহলে সেদ্ধ হয়ে যাবে, কষানো হয়ে যাবে। মাছের গ্রেভি রেডি হয়ে গেছে। এখন ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দেবো। গ্রেভিগুলো সুন্দর হয়েছে। এখন আর রান্নার সময় করছি। আচ্ছা, তো অবশ্যই। কারণ গ্রেভি এবারে থেকে একটু ভালো করে ফুলকপিটা একটু কষাচ্ছে। ঝোল ফুটতে শুরু করে দিয়েছে। এবারে ভেজে রাখা মাছ দিয়ে দেবো। তবে সব দেবো না, কারণ ভাজা খাওয়ার জন্যে পেটিগুলো রেখে দেবো। 2 পিস, 4 পিস, 6 পিস দেবো। মাছগুলো একটু ভিজিয়ে দিই। বেশ, থাকুক। আলোচনা কেমন হয়েছে? দাঁড়া, আমি এখন শুরু করি নাই। আচ্ছা, খেয়ে দেখি। সুপার। আমার মুখে কোনো কথা নেই। যেমন হচ্ছে মাছ ভাজা তেমন হচ্ছে। একে একে বলবো, আচ্ছা, আগে সব খাই তারপর বলবো কোনটা কি ভালো হয়েছে। মাছ ভাজা নিয়ে কোনো কথা হবে না, হুম, কারণ যাচ্ছি বলে বুঝতে পারা যাচ্ছে কারণ কোন করছো। আচ্ছা, একটা রিং পিস নিয়েছি, হুম, এত সুন্দর লাগছে মাছটা আজকে টেস্ট। দেশি মাছ না? ভাজা মাছ। আজকে যেরকম আলোচনা হয়েছে, পান পাওয়ার দরকার ছিল। হুম, আলোচনা পান্তা ভাত। আর মাছ ভাজা। আগের দিনে এক কাজ করবো, ভাত রান্না করে বাড়িতে রেখে দেবো, এই পান্তা ভাত নিয়ে আসবো আর আলোচনা করবো। হ্যাঁ। আর ইলিশ মাছ ভাজা। বাস ওরে বাবারে কি বললে গো তুমি, একদম ট্র্যাডিশনাল ট্র্যাডিশনাল। মামা হুম, গরম ভাত রান্না করে তাই করো। আগের দিন সন্ধ্যা গরম ভাত রান্না করবো, রেখে দেবো। তোমার বাড়িতে রেখে দিয়ে চলে যাবো, ঠিক আছে। আর ওখান থেকে বয়ে আনবো না, ঠিক আছে? হ্যাঁ, তারপরে ইলিশ মাছ ভাজবো, আর মানে দা আলোচনা করতে হবে বেশ ঝাল ঝাল করে, শুকনো লঙ্কা দিয়ে পুড়িয়ে। কেমন হবে? দারুণ হবে, দারুণ। ওই ইলিশ মাছের তেল দিয়ে কিন্তু আলুটা খাতে হবে, আর শুকনো লঙ্কা দিয়ে। একটা পেটি পিস পেয়েছি, খুব সুন্দর ভাজা হয়েছে। আর ফুলকপি আলু খেলাম, দারুণ সুন্দরটা রান্না হয়েছে। আর সিজনে ফুল তো ভালোই লাগছে খেতে। আর সিজনের ফুলগুলোই টেস্টটা লাগছে ভালো, খুব ভালো লাগছে। বাবু দাঁড়া, একেবারে ফুলকপি খেয়ে দেখি। দেখো, সবাই বলছে টেস্ট হয়েছে। হুম,
হুম, টেস্ট আছে। বললাম না, তবে আলুর সঙ্গে একটু ঝাল ঝাল হয়েছে, ভালোই লাগছে। সত্যি বন্ধুরা দারুণ হয়েছে। ঝাল ঝাল না হলে ওটা ভালো লাগবে। আর এই ফুলকপিটা তো আমাদের এইখানকারই দেশি ফুলকপি। মানে আমাদের এখানে সবজি, মানে সব রকম সবজি মানে আমাদের এখানে পাওয়া যায়। মানে এখানে নদী আছে, নদীর পাড়ে সব মানে চাষিরা চাষবাস করে, ওইখান থেকে সব কিছু টাটকা জিনিস পাওয়া যায়। অডিয়েন্স আমাদের জানে যে আমাদের বাড়ি অজয় পিঠেই। আর হ্যাঁ বন্ধুরা, সিজনের একটা জিনিসের আলাদা স্বাদ, আর সেই জিনিসটা যখন অন্য ওয়েদারে তৈরি করা হয় তার স্বাদ আলাদা। তেমনি ফুলকপিটা কিন্তু একদম বাঁধন ছিল, খুব সুন্দর, আর রান্নার পর কিন্তু টেস্ট হয়েছে অন্যরকম। কি মামা? আমি তো প্রথমেই ফুলকপি বললাম, কিনতে গেলে ওজন দেখে নিতে হয়। ফুলকপি, বাঁধাকপি যেটা দেখবে একটু ভালো ওজন আছে, ভারী। ভারী। ঝালটা কেমন লাগছে? ঝালটা ঝালটা ঠিক আছে। না না, আলু ছাড়া ঝাল না, তাহলে এই যে গোলের ঝাল, ঝোলে যে গোলমরিচ গুঁড়িটা দিলে গোলমরিচের ঝালটা তো তোমার ওটা গলা লাগছে। গলায় মানে লাগবে, কিন্তু তবে এমনি হ্যাঁ। ক্ষতি হবে না। গোলমরিচের ঝালটা খাওয়া কিন্তু একদিকে খুব, কি মামা? তো এক কথায় কাতলা দিয়ে ফুলকপি কেমন লাগলো বল সবাই মিলে? দারুণ হচ্ছে রান্না। একদম হুপ্পা। ঠিক তো? তবে আর হ্যাঁ বন্ধুরা, সত্যি গরমে অতটা কষ্ট পাইনি, সত্যি কথা। আর তারপরে এত ভালো একটা রেসিপি, মন প্রাণ কিন্তু জুড়ে যাচ্ছে। আর আপনারাও যদি এরকম রান্না ট্রাই করে আত্মীয় স্বজনদের খাওয়ান, তাহলে কিন্তু আপনার প্রশংসা করবেই। আর অনেকে কমেন্ট আসছে আমাদের যে দাদা তোমাদের সঙ্গে পিকনিক করতে চাই। অবশ্যই আমরা সবার জন্য অ্যাভেলেবেল সব সময়। আপনারা চলে আসুন, কন্ট্যাক্ট নাম্বার আমাদের ডেসক্রিপশনে আছে। আপনারা এসে পিকনিক করুন আমাদের সঙ্গে, আমাদেরও খুব ভালো লাগবে। আশা করি আপনাদেরও আমাদের এই গ্রামের পরিবেশ খুব পছন্দ হবে। তো কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই হবে। কি মা? একদম সবাই মিলে টাটা ভাইয়া। হচ্ছে। একদম টাটা, ভালো থাকবেন সবাই। দেখা হবে অন্য ভিডিওতে। অন্য ভিডিও। আরে কথাটা কমপ্লিট করো। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।